ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেছে ডিএনসিসি। এই মুহূর্তে রাজধানীর বনশ্রী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সিউল আহমেদ। সিউল, মশক নিধন কার্যক্রমে কি কি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে? মুক্তি ঠিক কিছুক্ষণ আগে অর্থাৎ হচ্ছে 10:30-11টার দিকে কিন্তু আপনার ঢাকা দক্ষিণ উত্তর সিটি কর্পোরেশন থেকে কিন্তু মশক নিধন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অর্থাৎ 54টি যে এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু মশক নিধন কর্মসূচি তারা শুরু করেছে সপ্তাহব্যাপী। তবে আপনাকে একটু দেখাই, সেটি হচ্ছে যে এই যে যেখান থেকে আসলে মশক নিধন কর্মসূচি উদ্বোধন করা হলো ঠিক তার অপোজিটেই পাশে যে রামপুরা বনশ্রীতে যে লেকটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লেকটিতে কিউলেক্স মশার যে লার্ভা সেটি কিন্তু দেখা যাচ্ছে। তবে তার আশেপাশে যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন দইয়ের যে ছোট ছোট পাত্র রয়েছে, এছাড়া ডাবের খোসা সহ অন্যান্য যে স্থানগুলোতে আসলে ডেঙ্গুর এডিস মশার লার্ভা জমতে পারে সেগুলো কিন্তু আসলে পরিষ্কার করার কোনো উদ্যোগ আমরা দেখছি না। তো আমরা এই বিষয়ে আসলে কথা বলেছিলাম, যিনি আসলে উদ্বোধন করতে এসেছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, তার সাথে কথা হচ্ছিল যে আসলে আপনি নিশ্চয়ই জানেন যে এখন কিন্তু কোনো সিটি কর্পোরেশনে মানে সিটি কর্পোরেশনের আওতাধীন যে কাউন্সিলররা রয়েছেন তারা কিন্তু কেউ আসলে এখন নেই, তাহলে এই কার্যক্রমগুলো আসলে দেখভাল কে করবে? এই প্রশ্নের উত্তরে কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন যে সিটি কর্পোরেশন থেকেই যারা কর্মকর্তা রয়েছেন তারাই কিন্তু যে কাউন্সিলর, যে সকল কাউন্সিলর নেই যে এলাকাগুলোতে কিংবা কোনো এলাকাতে আসলে কাউন্সিলর নেই সেই এলাকাগুলো কিন্তু দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে। এছাড়া আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে তারা বলছেন যে বিভিন্ন যে হাসপাতালগুলো রয়েছে সে হাসপাতালগুলো থেকে কিন্তু তারা বিভিন্ন ধরনের যে তথ্যপত্র আছে সেগুলো গ্রহণ করবেন এবং গ্রহণ করার পরে কিন্তু তারা আসলে ব্যবস্থা নেবেন। আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে কার্যক্রমগুলো আগে ছিল সেই কার্যক্রমগুলো কিন্তু অব্যাহত রয়েছে। বিভিন্ন এলাকাতে সকালে যে আপনার বিভিন্ন ধরনের লিকুইড যে ছেটানো সেটি কিন্তু চলছে এবং একই সাথে বিকালে যে ফগ দেওয়া সেটি কিন্তু চলছে, এমনটা কিন্তু তারা আমাদেরকে বলেছেন। এবং আরেকটি বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে যে এই যে কার্যক্রম সেটি 7 দিন যাবৎ চলবে। তার এই 7 দিন কার্যক্রমে যে সকল জিনিসগুলো আসলে থাকবে সেটি হচ্ছে যে বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন যে মন্দির রয়েছে কিংবা যেই সামাজিক স্থানগুলো রয়েছে, বিভিন্ন এলাকার যে ক্লাবগুলো রয়েছে সেখানে কিন্তু তারা আসলে সেখানকার যে এলাকাবাসী রয়েছে তাদের সাথে বসবেন এবং তাদেরকে জনসচেতনতামূলক যে কার্যক্রম সেগুলোকে সম্পর্কে কিন্তু তাদেরকেও বোঝানো হবে। তো দুঃখিত মুক্তি, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মশক নিধন কার্যক্রমের সবশেষ জানাতে বনশ্রী থেকে যুক্ত ছিলেন সিউল আহমেদ।